Hello guys, welcome back my another video. MS Word বাংলা টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। MS Word এর ভিউ অপশনের আজকের ক্লাসে আমি আলোচনা করব। গত ক্লাসে আমি দেখিয়েছি ভিউ অপশনের প্রিন্ট লেআউট অপশনের কাজ, ফুল স্ক্রিন রেকর্ডিং, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট। আমি এই পাঁচটি অপশনের কাজ আমি প্রথম ক্লাসে আমি দেখিয়েছি ভিউ অপশনের। আজকে আমি ভিডিওতে দেখাবো রুলার অপশনের কাজ, গ্রিপড লাইনের কাজ, ডকুমেন্ট ম্যাপ অপশনের কাজ এবং থাম্বনেলস অপশনের কাজ। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করছি। আমি প্রথমে রুলারের অপশানে কাজগুলো আমি দেখাবো। তো দেখুন, আমি এখানে জাস্ট রুলারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে একটি রুলার বার চলে আসছে। তো এই রুলার বারের কাজ হচ্ছে আপনি এই রুলার বার দিয়ে আপনি পেজ সেট আপ করে নিতে পারবেন এবং ট্যাপের কাজগুলো করে নিতে পারবেন, মানে স্পেস দেওয়ার কাজগুলো করে নিতে পারবেন। তো কীভাবে করবেন দেখুন, এখানে কার্সারটি রাখবেন। কার্সারটি রাখার পর আপনি জাস্ট এখানে নিয়ে যাবেন মাউস পয়েন্ট, দেখুন এখানে প্লাস চিহ্ন হয়ে গেছে, দেখুন তীরের মতন হয়ে গেছে। এখন জাস্ট আপনি ধরে আপনি আপনার যত পেজ সেট আপ লাগবে, মানে রাইট সাইডে আপনার যতখানি জায়গা লাগবে, স্পেস লাগবে, আপনি নিয়ে আসবেন। দেখুন আমার এই রাইট সাইডে, দেখুন আমার লেফট সাইডে আমার জায়গা হয়ে গেছে এবং আমি যদি এখন রাইট সাইডে চাই তাহলে আমি আবার আমার এটি নিয়ে যাব। নিয়ে আসার পর আমি জাস্ট এটি টেনে নিয়ে আসবো। দেখুন আমার এখানে স্পেসটি চলে আসছে। তো আমি যদি মনে করি না আসলে আমার স্পেসের দরকার নেই, জাস্ট আমি শো করে দেবো। তো দেখুন আমি এখানে একদম শো করে দিলাম এবং আমি এটিও আমি লেফট সাইডেরটাও আমি এখানে দিয়ে দিলাম। ওকে, দেখুন একদম সমানে দিলাম। তো এরপর ট্যাবের কাজ কিভাবে করবেন দেখুন, আমি এখানে কার্সারটি রাখলাম। রাখার পর আপনি এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন। দেখুন এখানে একটি লেফট ইনডেন্ট লেখা রয়েছে। তো আপনি এখানে জাস্ট ধরে আপনি নিয়ে আসবেন। দেখুন আমি নিয়ে চলে আসলাম। দেখুন এখানে নিয়ে আসার সাথে সাথে আমার লেখাটি দেখুন, আমার এই যে রবার্টস লেখাটি আমার এখানে রাইট সাইডে চলে আসছে। তো আপনি যদি আরও স্পেস চান তাহলে আপনি জাস্ট এখানে ধরে আপনি এটি ধরবেন, ধরার পর জাস্ট আপনি এখানে নিয়ে চলে আসবেন। দেখুন আমার এই লেখাটি চলে আসছে। তো এরপর আপনি যদি এই লেখাকে আপনি যদি দূরত্ব করে নিতে চান তাহলে আপনি তাও পারবেন। তো আপনি এখানে রাইট বাটনে ক্লিক করার পর জাস্ট আপনাকে ধরবেন, এখানে ধরে নিয়ে চলে আসবে। দেখুন আমার এই দিস ইজ ল্যাব উইল বি, আমার এই ওয়ার্ডটি, এই সেন্টেন্সটি আমার রাইট সাইডে চলে আসছে। তো বন্ধুরা, আপনি এভাবে আপনি রুলারের কাজটি সম্পূর্ণ করতে পারবেন, কমপ্লিটলি করতে পারবেন। তো এরপরের অপশান হচ্ছে দেখুন ডকুমেন্ট ম্যাপ। এই ডকুমেন্ট ম্যাপের কাজ হচ্ছে হেডিং দেওয়া। দেখুন আমার এখানে কয়টি হেডিং রয়েছে আমি দেখাই দিচ্ছি। আমার এখানে জাস্ট একটাই, দুইটি, তিনটি হেডিং রয়েছে। তো আমি এখানে জাস্ট আমি রুলারটি হাইড করে দিলাম এবং আমি ডকুমেন্ট ম্যাপে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমি যতগুলো এখানে হেডিং ব্যবহার করছি আমার এখানে দেখাইতেছে। দেখুন আমার রবার্টস, এটি হচ্ছে প্রথম হেডিং, ডেসক্রিপশন, মিল একটি হেডিং। তো দেখুন আমি এখানে যদি একটি হেডিং দিতে চাই আমি এখানে ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর আচ্ছা আমি ইন্টার দিলাম। দেখুন আমি ইন্টার দেওয়ার পর আমি এখানে যদি লিখি ল্যাব, আমি জাস্ট এখানে ল্যাব লিখে দিব। ল্যাব লিখে দেওয়ার পরে দেখুন আমার এখানে ল্যাব লেখাটি আসেনি। আমি এখানে হোমে আসলাম। হোমে আসার পর জাস্ট এখানে দেখুন আমার হেডিংটি রয়েছে। আমি হেডিং 1, হেডিং 2, আমি হেডিং 3তে আমি ক্লিক করলাম। তো আমি এখানে জাস্ট ক্লিক করব। দেখুন আমার এখানে একটি হেডিং চলে আসছে এবং আমার এখানেও দেখুন আমার একটি ল্যাব নামে একটি হেডিং চলে আসছে। দেখুন আমি যদি আরেকটি হেডিং দিতে চাই তাহলে আমি এখানে ধরুন কার্সারটি রেখে আমি স্পেস দিয়ে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে জাস্ট আমি আরেকটি দিয়ে দিলাম, যে আমি একটি নাম দিয়ে দিলাম, নাম লিখে দিলাম। নাম লিখে দেওয়ার পর আমি এখানে জাস্ট আমি 3তে ক্লিক করলাম। দেখুন আমার এখানে একটি হেডিং কমপ্লিট হয়েছে এবং এখানে নাম নামে একটি হেডিং চলে আসছে বন্ধুরা। তো আপনারা বুঝতে পারলেন যে আসলে ডকুমেন্ট ম্যাপ এবং রুলারের কাজ কি, দুটি অপশানে। এখন হচ্ছে গ্রিড লাইন্স অপশানের কাজ। তো এই গ্রিড লাইন অপশানের কাজ খুবই গুরুত্বপূর্ণ। এটির মাধ্যমে মানে গ্রাফিক্সের কাজ সম্পূর্ণ করা হয়। তো এটি দেখুন আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে গ্রাফিক্সের কাজ কমপ্লিট করার জন্য চলে আসছে। তো আপনি এটি গ্রাফিক্সের কাজ কমপ্লিট করার জন্য আপনি এই গ্রিড লাইন্সটি আপনি ব্যবহার করতে পারেন। তো
তো কীভাবে ব্যবহার করতে পারেন, আমরা যদি প্রিন্ট করতে যাই এটি, তাহলে আমাদের এই গ্রিড লাইন্সটি দেখাবে না, জাস্ট আমাদেরকে সাদা পেজটি দেখাবে। ওকে, দেখুন আমাদেরকে ঠিক এইরকম পেজটি দেখাবে। তো আমি এখানে কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে আমি আবার প্রথমে নিয়ে চলে আসলাম। আসার পর আমি এখানে দেখুন আরেকটি অপশান রয়েছে, সেটা হচ্ছে থাম্বনেলস। এই থাম্বনেলস অপশানে কাজ কি, আমি এটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখুন আমি থাম্বনেলসে ক্লিক করব। দেখুন আমার এখানে অনেকগুলো পেজ রয়েছে, আমি কিন্তু একটি পেজ দেখতে পাচ্ছি। আপনি যদি একসাথে যদি অনেকগুলো পেজ দেখতে চান সাইটে ছোট ছোট করে, তাহলে আপনি এখানে থাম্বনেলস আপনি ব্যবহার করতে পারেন। তো দেখুন আমার এখানে একটি পেজ শো করছে। আমি যদি প্রথম পেজেতে ক্লিক করি, দেখুন পেজ ওয়ানে আমি ক্লিক করার পর দেখুন আমার পেজ ওয়ানটি চলে আসছে। আমি যদি পেজে 2টি ক্লিক করি, তাহলে আমার 2 পেজটি শো করছে। আমি যদি পেজ 3টি ক্লিক করি, তাহলে আমার 3 পেজটি কি আমার সামনে শো করছে। এরপরে আমি যদি দেখুন নিচে আরেকটি পেজ রয়েছে 4, আমি 4-এ ক্লিক করার সাথে সাথে দেখুন 4 পেজটি চলে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনি রুলার অপশানে কাজ, গ্রিড লাইন্স অপশানে কাজ, ডকুমেন্ট ম্যাপ অপশানে কাজ এবং থাম্বনেলস অপশানে কাজ শিখতে পারলেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি এই যে জুম অপশানের কাজগুলো আমি দেখাবো, এই অপশানে কাজ কিভাবে এই জুম অপশানের কাজগুলো সম্পূর্ণ করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি আবার আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।